আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ের উপর কয়েকটি প্রশ্নের সমাধান করব। ১ নম্বর, শেষ মোগল সম্রাটের নাম কি? শেষ মোগল সম্রাটের নাম হলো দ্বিতীয় বাহাদুর শাহ। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়? ১১ দফা, ২১ দফা, ৬ দফা, ৪ দফা? ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয় ৬ দফাকে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধারণ ক্ষমতা কত? মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধারণ ক্ষমতা হলো ২০০ টন। রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়? ৯ ডিসেম্বর, ১০ ডিসেম্বর, ১০ জানুয়ারি, ১৪ জানুয়ারি? রোকেয়া দিবস পালিত হয় ৯ ডিসেম্বর। কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন? মোহাম্মদ ঘুরি, শেরশাহ, মোহাম্মদ বিন কাসিম, সুলতান? মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন কে? ধর্মপাল, গোপাল, শশাঙ্ক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত? বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক। ২০২৩-২৪ অর্থবছরে জিডিপিতে কোন খাতে অবদান বেশি? ২০২৩-২৪ অর্থবছরে জিডিপিতে সেবা খাতে সবচেয়ে অবদান বেশি। বাংলাদেশের কেন্দ্রীয় গু প্রজনন খামার কোথায় অবস্থিত? বাংলাদেশের কেন্দ্রীয় গু প্রজনন খামার অবস্থিত সাভারে। হাইল হাওর কোথায় অবস্থিত? সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ? হাইল হাওর অবস্থিত মৌলভীবাজারে। বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম হিমায়িত ভ্রূণ শিশুর নাম কি? মণি, মুক্তা, হীরা, অপ্সরা? সঠিক উত্তর অপ্সরা। অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে নারীদের সাক্ষরতার হার কত? অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে নারীদের সাক্ষরতার হার হল ৭৪.২%। বাংলাদেশে কয়টি জেলায় উপজাতিদের বসবাস রয়েছে? ১৪টি, ১৭টি, ২৪টি, ৩২টি? বাংলাদেশের ১৪টি জেলায় উপজাতিদের বসবাস রয়েছে। ভিজিএফ বলতে কি বোঝায়? ভিজিএফ বলতে বোঝায় ভালনারেবল গ্রুপ ফিডিং। বাংলাদেশে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন জেলায়? বাংলাদেশের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কুড়িগ্রামে। বর্তমানে বয়স্ক ভাতার মাসিক পরিমাণ কত? বর্তমানে বয়স্ক ভাতার মাসিক পরিমাণ হলো ৬০০ টাকা। দেশের বৃহত্তম তৈরি পোশাক কারখানাগুলো নিচের কোন এলাকায় অবস্থিত? মিরপুর, ঢাকা, চট্টগ্রাম, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ? দেশের বৃহত্তম তৈরি পোশাক কারখানাগুলো আশুলিয়া, সাভারে অবস্থিত। বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই? ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো টেলিযোগাযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ শাখা কোনটি? রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম? বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ শাখা হলো ময়মনসিংহে। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীকে সংবিধানের প্রথম বিকৃতি বলা হয়? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম? সঠিক উত্তর পঞ্চম। পঞ্চম সংশোধনীকে সংবিধানের প্রথম বিকৃতি বলা হয়। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের ক্ষমতার বিধান রয়েছে? ১৪২ নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের ক্ষমতার বিধান রয়েছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ করা যায়? সঠিক উত্তর ১.। টিয়ার অফ ফায়ার কি? টিয়ার্স অফ ফায়ার কি? নবগঠিত পুলিশ ব্যাটালিয়ন, অগ্নি নির্বাপক গ্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র, পরিবেশ রক্ষা আন্দোলন? টিয়ার্স অফ ফায়ার হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র। দেশের কোন জেলাটিকে ডিজিটাল জেলা হিসেবে প্রথম তথ্য প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সেবা চালু হয়েছে? সঠিক উত্তর যশোর। বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা কতটি? ১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বাংলাদেশের উপজেলার সংখ্যা ছিল ৪৯৫টি।
ওস্তাদ আল্লাহ রাখা ছিলেন একজন সেতার শিল্পী, তবলা শিল্পী, কণ্ঠশিল্পী, সরোদ শিল্পী। ওস্তাদ আল্লাহ রাখা ছিলেন একজন তবলা শিল্পী। নিম্নের কোন জনপদের নিচের কোনটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল না? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল না দিনাজপুর। বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় কোথায়? বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় ঈশ্বরপুর, দিনাজপুরে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পদবি কি? কমান্ডার ইন চিফ, কমান্ডার অফ এয়ার, চিফ অফ এয়ার স্টাফ, কমান্ডার ইন এয়ার চিফ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পদবি হল চিফ অফ এয়ার স্টাফ। ওয়েরি বটেশ্বর প্রত্নাবশেষ কোন সময়কার? 400 খ্রিস্টপূর্ব। এটাই হলো সঠিক উত্তর। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত জন ফসে কোন দেশের নাগরিক? 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত জন ফসে নরওয়ের নাগরিক। 16তম এশিয়ান কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দেশ কোনটি? 16তম এশিয়ান কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দেশ হলো ভারত। কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়? আলবেনিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, লাটভিয়া। বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয় হলো লাটভিয়া। ককেশাস অঞ্চলটি অবস্থিত কোন মহাদেশে? এশিয়া মহাদেশে, আফ্রিকা মহাদেশে, উত্তর আমেরিকা মহাদেশে, ইউরোপ মহাদেশে। ককেশাস অঞ্চলটি অবস্থিত ইউরোপ মহাদেশে। রাশিয়া সর্বপ্রথম কত সালে আণবিক বোমার অধিকারী হয়? রাশিয়া 1949 সালে আণবিক বোমার অধিকারী হয়। জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় কবে? জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় 21 সেপ্টেম্বর। ওকে, ধন্যবাদ সবাইকে।